ও দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, এ দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। ও সোনার দেশটা শ্মশান করলো লুইটা পুইটা খাইয়া দে প্রধানমন্ত্রী, এ দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। ও কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার সেতাং সেতাং কথা। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার সেতাং সেতাং কথা। ও দলের মানুষ ভাষাইয়া, দলের মানুষ ভাষাইয়া দিল্লি করলা বাসাবে প্রধানমন্ত্রী, এ দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। চিল্লে এখন ঠিক কিনে এ জমিনে 3000-এর উপরে মানুষ মারছে, হত্যা করছে। এ বিচার বাংলাদেশে হবে। 71-এর সময় তোমার বাবাকে কারা মারছে সেই বিচার করতে গিয়ে বাংলাদেশের ভালো ভালো আলেমদেরকে হত্যা করে ফাঁসির ঝুলাইছো। তাদের সেই 71-এর বিচার যদি হয় তাহলে 2024 সালের বিচার বাংলার জমিনেই হবে। এটা আমরা দেখবো ইনশাআল্লাহ। তুমি আসতে চাও, তোমাকে বাংলাদেশে আসার জন্য বাংলাদেশের কোন লোক আপনাকে নিষেধ করেন নাই, আপনি আসেন। না আপনি আসেন, এটা আপনার আসার অধিকার আছে। কে অধিকার আছে না? এটা তোমার বাবার দেশ, তোমার দেশ। খালি তোমার বাবা একা দেশ স্বাধীন করে নাই, তোর বাবা তো সেই দিল্লি যা পড়েছিল, তোর বাবা তো পলা ছিল। বাংলাদেশের আমজনগণ গায়ে রক্ত দিয়েছে, মা ইতিম করেছে, ছেলেকে ইতিম করেছে, স্ত্রীকে বিধবা করে 71-এর সময় জয় ছিনিয়ে এনেছে। আর সে ইসলামের শত্রুরা ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। এই আল্লাহ তাকবীর, আল্লাহু তাকবীর 16 বছর মানুষ দিতে পারে না প্রাণ খুলে। কারণ আমাদের জন্ম হয়েছে আল্লাহু আকবার, জোরে মারহাবা। আমরা জন্ম নেওয়ার পরে আমাদের ডান কানে শুনুন হয়েছে কি আল্লাহ, বাম কানে শুনুন হয়েছে একামতের ধ্বনি আল্লাহ। এরপরে আমাদের নামাজের সময় প্রথম তাকবীর কি আল্লাহু আকবার। জানাজার নামাজের শেষ নামাজ সেটার তাকবীরটা কি এই আল্লাহু আকবার। এই সরকার বলতে দেয় না, স্তব্ধ করে ধরেছে, গলা চিপে ধরেছে, আল্লাহু ধ্বনি বলতে পারবে না। যেই দলের মধ্যে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার বলে না, ওটা মুসলমান বলা চলে না, ওটা দল না, ওটা সন্ত্রাসী দল, সন্ত্রাসী দল। 16 বছর দিতে পারি নেই। আচ্ছা তোরা ওই দলে ভালোবাসিস যা তুই মুসলমানের বাচ্চা হয়, যেই দলে তুই মুসলমানের বাচ্চা মুসলমান করে জন্ম নিয়ে আল্লাহু তাকবীর দিয়ে তোর জন্ম হয়েছে, সেই দল তুই করিস, সেই দলের লোক আল্লাহু আকবার শুনতে পারে না। ওই দল তুই কোন বিবেকে করিস, কোন জ্ঞানে করিস? আমার শাস্তালে বসে কাঁদে, মা আসবে, তোর মা কাজ ফের কর। এবারে দেখলাম যে অত অন্যায় করছে 200 বার ফাঁসি হবে, 200 বার। তোর মা আরো আসতেছে। আমার ভাইয়ের আমার আজ ইসকন একটা সংগঠন বের হয়েছে, হিন্দু একটা সংগঠন বের করছে ইসলামের সাথে দাঙ্গা বাঁধানোর জন্য। আমার ইঞ্জিনিয়ার ভাই বলেছেন শরীফের মধ্যে বলেছিলেন, এটা স্পষ্ট ভাষায় শুনে রাখেন, মুসলমানেরা বাংলাদেশের সাথে নয়, গোটা বিশ্বের মুসলমানের সাথে হিন্দুস্তানের একদিন দাঙ্গা হবে, আর ওই দাঙ্গা হলে মুসলমান বিজয় হবে। জোরকান মারহাবা। সেই দিন আর বেশি নাই, আমার মনে হচ্ছে এইটাই সেই দিন শুরু হয়ে গেছে। তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নাও, রসুলের হাদিস এখন সত্য হতে চলেছে। বাংলাদেশের মানুষ নয়, ভারতের মানুষ নয়, গোটা বিশ্বের মানুষ এই ভারতের সাথে হিন্দুস্তানের সাথে লড়াই হবে। এর জন্য তৈরি হওয়ার জন্য কারা কারা রাজি আছো? 2 হাত টান করে দেখাও।
হাত নামান। রসুলের হাদিস মিথ্যে হবে না, সময় মনকা এসে গেছে। আর এই যে বলতেছে যে হুঁশিয়ার সাবধান, ওরা কি কম সাবধান আছে নাকি? কম সাবধান নাই, সাবধান আছে বলে ও দিল্লি যা বলাইছে। ওরা সাবধান আছে বলে আমেরিকার চামচারা দেশ ছেড়েছে। ওরা খুব সাবধান, আবার সাবধান করে দিচ্ছেন। না না, রাগ করেন না। ওরা কি সাবধান কম? আবার বসে থেকে কাঁদতেছে। এখনো মা শাস্তালে বসে কাঁদে, মা আসবে, মা আসবে। তোর মা আসবার কর, আমরা কি নিষেধ করছি তোর মা আসবে? আমরাই চাই তোর মা আসুক। একদিনের জন্য হলো তোর মা যদি আছে, আয়না ঘরের মধ্যে ঢুকবো ঢুকবো ঢুকবো। দেশ তোমার বাপের মনে করছিলে 41 সাল পর্যন্ত থাকবে, এরকম নিয়ে ফেরাউনও করছিল। এই দেখেন আয়না ঘরটা কোথায় গেল, ইতিহাসটা আমাদের জানা দরকার আছে না নাই? আমার ভাইরা, আমার ফেরাউন যখন বলল আনা রব্বুকুমুল আলা, এই জমিনে আমি প্রতিষ্ঠিত খোদা, আমারে খোদা বলে মানো। অনেক মানুষ খোদাই বলে মানে, আর অনেক মানুষ বদন খোদাই বলে মানল না। কথা বুঝতেছেন না আমার ভাইরা? আমার ফেরাউন আপনার জ্যোতিষিকদের নিয়ে বলল, দেখো আমার ভাগ্য একটু গণনা করো। একটা জ্যোতিষী গণনা করিয়ে বলে, খোদা সাহেব আপনার ভাগ্য চলে যাবে, এমন একটা পুত্র সন্তান এই জমিনে জন্মগ্রহণ করবে, আপনার দাউদ খোদাইগিরি সব তছনছ করে ফেলবে। সুবহানাল্লাহ বললেন না? ফেরাউন মনে মনে চিন্তা করলেন, তাহলে আমি যে এই জমিনে খোদা হয়েছি, আমার খোদায় আর দাউদগিরি যদি তছনছ করে দিতে পারে, তাহলে একটা কাজ করো, কারণ পুরুষের দ্বারা আপনার একটা এমপি গুড়ি ছুট হইতে পারে, কিন্তু মহিলা এই ধরনের কাজ পারবে না। বিশ্বাস ছিল তার, কথা বুঝতেছেন না আমার ভাইরা? আমার ফিরাউন একজন কাফের হওয়ার পরেও তার একটা বিশ্বাস, নারী কোনোদিন দেশ চালাইতে পারে না। চিল্লা কোন ঠিক কিনে? নারীর দ্বারাই আমাকে ক্ষতি করতে পারবে না। ক্ষতি যদি করে পুরুষ ক্ষতি করতে পারবে। আজকে আমাদের দেশে নারী নেতৃত্ব আসিয়া দেশটা বাদান জাহান্নামের দ্বার প্রান্তরে চলে গেছে। চিল্লে এখন ঠিক কিনে? আমার ভাইয়ের, আমার এবার বলল, খোদা সাহেব একটা পুত্র সন্তান দুনিয়ায় আসবে, আপনার দাউদ খোদাইগিরি তছনছ করে ফেলবে, তাহলে কি করা যায়? বলে একটা কাজ করো। বলে কি কাজ? গর্ভবতী হইছে, মেয়েটাকে বাদান লিস্ট করা হইল। মেয়ে যখন বাপের বাড়ি যায়, এটাও বাদান আপনার গোয়েন্দা বিভাগ পিছনে লাগা দিল। অর্থাৎ আপনার ছেলে যদি জন্মগ্রহণ করে, অমনি বাদান হত্যা করে, জবাই করে কন্যা সন্তানকে বাদান বাঁচা রাখে। কথা বুঝতেছেন না? ওই জামানার ভিতরে একটা কায়েস নামে একটা লোক ছিল। দরকার কি নাম? এই কায়েস একজন প্রতিবাদী লোক ছিলেন। যদিও বাদান কাফের হক, কিন্তু বাদান উনি কাফের ছিলেন, কিন্তু ইমান ছিলেন না। তার ভিতরে বাদান ন্যায় বিচার আছে, ন্যায় কথা বলতো। বললো, এই শিশু বাচ্চা বাবা কষ্ট করে জন্ম দিছে, মা কষ্ট করে 10 মাস 10 দিন পেটে বহন করছে। এই সন্তান কোনো অন্যায় করে না, দুনিয়ায় আসার সাথে সাথে তুমি হত্যা করো, এটা মানে নেওয়া যায় না। এটা হলো অন্যায়, এটা হলো পাপ, এটা করা যাবে না, করতে দেব না। করতে যদি চাও তাহলে তোমার সাথে আমি জিহাদ ঘোষণা করব। চিল্লাইয়া কর মারহাবা। ওই কায়েস যখন প্রতিবাদ করলো, ফিরাউন তারা জাতীয় সংসদ সদস্যদেরকে ডেকে নিয়ে এরপরে বৈঠক বসলো। কি করা যায়? কয় আপনাকে ক্ষমতায় রাখবো, আপনি যারা আপনার দলীয় মানুষদেরকে, অর্থাৎ যারা পুলিশ আছে, র্যাব আছে, তাদের বেতন ভাতা বাড়া দাও, আর তাদেরকে প্রমোশন দিবে। যারা আপনার বিরোধিতা করবে তাদেরকে ধরিয়ে ধরে জেলে ঢুকবে, মারিয়ে নিবে, এরপরে মারিয়ে জেলের মধ্যে ঢুকবে। এই অবস্থা যদি তৈরি করেন, আপনাকে কেউ ক্ষমতাতে আপনার নামাইতে পারবে না। তখন ঠিক আপনার বেতন ভাতা গুনি বাদান রাজকর্মচারীদের, পুলিশ সেনাপতিদের বাদান, পুলিশ বিডিআর র্যাব কোবরাদের বেতন বাড়া দিলেন। সেই রাজনীতি বাংলাদেশে শেখ হাসিনা করিয়ে গেছে।
তাছাড়া পুলিশের ক্ষমতা আছে, ওরা আমাদের পাহারা দিবে আর ওরাই আমাদের মারবেন লেগে, আমাদের টাকা খাবেন লেগে রাস্তায় রাস্তায় দাঁড়া থাকে পোশাক পরিয়ে। রক্ষক যদি বক্ষক হয় দেশের অবস্থা তো এইরকমই হবে। অত লোক ভালো না। আমার ভাইরা আমার পরামর্শ করলো, কায়েসের প্রতিবাদী কণ্ঠ বের হয়ে গেছে, এই কায়েসটাকে তোমরা গুম করে ফেলো। বাদানা রাত্রের বেলায় সিভিল বেসে আসিয়ে বলল তুমি ওঠো। আপনার ঘরের মধ্যে ধরে নিয়ে গেলেন, কে কয় আমরা সরকারি প্রশাসন, ধরিয়ে নিয়ে যায় ওই যে গুম করে রাখলো। বাদান রাখলো তো রাখলোই, 1 বছর 2 বছর 10 বছর পর্যন্ত বাদান গুম করে রাখছে। ফিরাউনের চক্রান্ত আমাদের দেশের শেখ হাসিনা করছে, সেইটা হলো আয়নাঘর। আয়নাঘরের মধ্যে 15 বছর 10 বছর 5 বছর 7 বছর পর্যন্ত বাদান আটকা রাখছে। এটা হলো ফেরাউনের ইতিহাস থেকে এটা ও গ্রহণ করছে। কিছু লোক এটা বলতেছে না যে আমার মার দুর্নাম করতেছে, তোর মা কম। এগুলিকে আমি বানা বলতেছি নাকি? যখন বানা বলতেছি, ইতিহাস বলতেছে। এই জন্য আমরা বারবার বলছি যে অতীতের ইতিহাসগুলি স্মরণ করেন। আজ আপনার যখন হযরত ওমর, আপনার হযরত ওমর যখন এই রাষ্ট্র শাসন করলো, যখন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হলো, রোম পারস্য যখন দখল করলো, রোম পারস্যের বাদশা রাত্রের বেলায়, রোম আর পারস্যের বাদশা বুদ্ধি করে 2 দেশের বাদশা রাত্রের বেলায় পালিয়ে গেছে। 800 বছর পরে আমাদের দেশের সেই শেখ হাসিনা স্বৈরাচার, সেও তার জনগণকে রেখে পলা চলে গেছে মামুর বাড়ি। ইতিহাস কলঙ্কিত করছে। 800 বছরের পরে এই ঘটনা ঘটাইল। সব কথা মনে আমি বানাই বলতেছি। এই জন্য বেশি পারা ভালো না, পারেন একটু কম করে পারেন। 10 বছর পরে ওই কায়েস যখন বের হলো, যে তোমাকে কোথায় রাখছিল, বলে যে আমাকে আটকা রাখছিল, গুম করে রাখছিল। আর আমাদের দেশে আমরা অতীতে গুমের কথা শুনি নেই। এই সরকার আসার পরে আমরা গুম শুনলাম যে মানুষে গুম করে, আয়নাঘরের মধ্যে ঢুকায়। এর চাইতে জঘন্য মানুষ আল্লাহর জমিনে হইতে পারে না। আবার তুমি বারবার বাংলাদেশে আসতে চাও, আর ওই রাজনীতি বাংলাদেশে থাকবে না। সামনের এই বাংলাদেশ হবে কলেমার বাংলাদেশ, সামনে বাংলাদেশ হবে ইসলামী বাংলাদেশ। খুবই খারাপ লাগতেছে মনে হয়। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বদন শুনতে হবে। ইসলামটাকে ধ্বংস করবার জন্য আপনার কঠিন বাদন ষড়যন্ত্র হচ্ছে। বাংলাদেশের আপনার 18 কোটি মানুষের রিজিক বন্টন হয় যেই জাতীয় সংসদে, সেই জাতীয় সংসদে মমতাজের মতো একটা চরিত্রহীন মমতাজ বাদান গায়ান গাইয়া সংসদটা বাদান নষ্ট করছে। চিল্লে এখন ঠিক কিনে এই সংসদ পবিত্র হবে, ওই জায়গায় যায় কোরআন তেলাওয়াত করা লাগবে, সূরা ফাতিহা বাদান পড়া লাগবে। এর পরে ওই সংসদ বাদান পবিত্র হবে, নসেব বাদান হবে না। এই মমতাজকে লাগা দিয়া ইসলামের বিরোধিতা করছে। এখন যুবকেরা বলছে, একদিন বলতেছে তুই তো আজ ভুলেই গেছিস মল্লিকাদের না, সেই এখন ঘুমটা পড়ে দূরের গেছে বধু বেসে যায়। যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে পাওয়া যায়? ও শরীর অত্যাচার কোরআন পড়া দেয়, এখনো প্রতিবাদ করতে হয়। তুই তো আজ ভুলেই গেছিস, ও সারি তুই তো আজ ভুলেই গেছিস আল্লাহ নবীর নাম রে, আল্লাহ নবীর নাম। নবী আমার মদিনাতে আসে শুয়ে, কে করে তার কাম? হারমোনিয়াম আর বাজাস না, ইবলিস দিছে পাম, তুমি কইরো না পাম পাম, মোলাগারে বাইরে গেছে দাম, এখনো সময় আছে, মুখে লাও আল্লাহ নবীর নাম রে, এই আল্লাহ নবীর নাম। চিল্লে এখন ঠিক কিনে। যুবকেরা মনে রাগ করতেছে। আমার ভাইরা, আমার নবী যখন ইসলাম কায়েম করেছেন, সুবহানাল্লাহ কোন,
আবু বকরের সময় ইসলাম প্রতিষ্ঠিত ছিল, ওমরের সময় বাদান ইসলাম প্রতিষ্ঠিত ছিল। হযরত ওমর অর্ধ পৃথিবীর একজন প্রেসিডেন্ট, তিনি ফজরের নামাজ পড়িয়া আপনার বাড়িতে যাই না, আপনার রাস্তায় দিয়ে বাদান বের হয়ে যাইতেন, গ্রামে গ্রামে যাইতেন, যা বলতেন ও গ্রামবাসীরা তোমরা কেমন আছো। গ্রামবাসীরা বলে হুজুর আপনার রাষ্ট্র শাসনে রাতের বেলায় ঘরে দরজা না দিয়ে ঘুমাইতে পারি। ওমর ফজরে নামাজ পড়ে একা একা গেছে, তার লোক লাগে না, সামচা লাগে না। আমাদের জামাতে আমির যখন আপনার জামাতের আমির রাস্তা দিয়ে যখন যায়, তার কোনো সামচা লাগে না, একা একাই মানুষের কাছে যায়। কথা বুঝতেছেন না? সে বলেছে, সেই একটা কথা বলেছে, মানুষ যদি তুমি বুড়ো হও তারপরে তোমার মনটাকে বলতে হবে আমি একজন ইয়ং ম্যান, তবেই যদি ইসলামী আন্দোলন করতে পারো। সুবহানাল্লাহ বললেন না? একা একা যায়, ভয় পায় না। জামাতি ইসলামী যারা করে, ইসলামী আন্দোলন যারা করে, তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, পায় না, পায় না। হযরত ওমর রাস্তা দিয়ে যাচ্ছে, গভীর রাত, ঈশার নামাজ পড়ে আমাদের নেতারা যা ঘুমায়, আর হযরত ওমর কি করে? গ্রামের দিকে রওনা করলো। সুবহানাল্লাহ তো জোরে কর। আর আমাদের যদি জব এমপি হয়, সেই এমপি সাহেব রাস্তা দিয়ে গেলে 50-60 জন তার সামনে থাকে, পুলিশ থাকে, ও শুয়ে থাকে, দরজার সামনে পুলিশ থাকে, তারপরে 50 থাকে 2 পুলিশ, আরো 50 থাকে আরো 2 জন পুলিশ, আর দরজার সাথে একটা পুলিশ থাকে। রাতের বেলা যদি ইন্দুর নড়াচড়া করে বাবার আইরে মনে হয় যে মানুষের যে ক্ষতি করছে, ইন্দুর দেখে ভয় পায়। খুব খারাপ লাগতেছে মনে হয় আমার ভাইরা, আমার ঈশার নামাজ পড়িয়া মাঠের মধ্যে বাদান রওনা করলেন, গ্রামের দিকে বাদান রওনা করলেন। হযরত ওমর লক্ষ্য করে দেখে একটা যুবতী মহিলা মাঠের মধ্যে দিয়ে বাদান টাচ টাচ করে বাদান হেঁটে যাচ্ছে। হযরত ওমর মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ জোছনা রাত, আমার রাষ্ট্র শাসনে মাঠের মধ্যে দিয়ে একা একা মহিলা হেঁটে যাচ্ছে, নাকি আমার রাষ্ট্র শাসনের মধ্যে ত্রুটি হয়ে গেছে, ভুল হয়ে গেছে। ওমর নিজেই মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ আমি কেমন শাসক, মন কাজ শাসন আমি ঠিক মতো করতে পারতেছি না, নিজের কাছে নিজেই বাদান ঘৃণিত মনে হচ্ছে। এমন সময় মেয়েটা হযরত ওমরকে দেখছে, এটা মদিনার প্রেসিডেন্ট। হযরত ওমর মেয়েটা তো বাদান চেনে না, শুধু ওমরের নাম শুনছে। মেয়েটা রাতের বেলা চিন্তা করছে, একটা যুবক ছেলে আসতেছে, মনে হয় আমার ইজ্জত নষ্ট হয়ে যাবে। আল্লাহ হযরত ওমরের রাষ্ট্র শাসনে স্বাধীনভাবে রাস্তা দিয়ে হাঁটতে পারি, কোনোদিন ইজ্জতের উপর আক্রমণ হয় না। ও মাওলা, আমার গায়ে গহনা আছে নিয়ে যাক, দুঃখ নাই, গলার হার আছে নিয়ে যাক, দুঃখ নাই, আমার কানে দুল আছে নিয়ে যাক, তাতে দুঃখ নাই। যদি আমার ইজ্জত নষ্ট হয়, জীবনেও আমি কোনোদিন ইজ্জত ফিরে পাবো না। টাকা যদি হারিয়ে যায়, টাকা পাওয়ার সম্ভাবনা আছে, দলিল হারিয়ে গেলে দলিল পাওয়ার বাদান সম্ভাবনা আছে, সার্টিফিকেট হারিয়ে গেলে সেটা পাওয়া যায়। কোন যুবক যুবতী আপনার চরিত্র নামে সার্টিফিকেট যদি একটা বারের জন্য যদি হারিয়ে ফেলে, জীবন বারা কান্দা খাইতেও জীবনেও চরিত্র নামে সার্টিফিকেট ফেরত পাবে না, যখন পাবে। আমাদের দেশের ছেলে মেয়েদের চরিত্র চলে গেছে বাদান মোবাইলের ভিতরে। এই যে মোবাইল ফোন আইসা দেশের ইজ্জত মাইরেছে, ছোট বড় সবার হাতে একটি কয়টা আছে। মোবাইল ফোন আইসা দেশের ইজ্জত মাইরেছে। যার হাতে থাকে ট্রান্সপোর্ট বাদান ভালো থাকে না, তার মন যার নাই অর্থ, সেই প্রেমী হয়ে যায় বাদান ব্যর্থ। প্রেম করে খাইছে ছাকা, হয়ে গেছে বাদান যুবক বাঁকা, মনটা হয়েছে ফাঁকা, পরের দিন রাগ করে চলে যায় ঢাকা। চিল্লা কল ঠিক কিনে, বাহ যুবকেরা কি খুশি। আসবে আসবে এই মোবাইলে বাবা ছেলের হাতে যে টাচ মোবাইল দিয়েছেন, অপ্রাপ্ত ছেলের হাতে, ও সে কামগুলি করতেছে, কাজটা কি ভালো করতেছে? আপনি বিবেকমান বাবা হয়া কোন বিবেকে কোন জ্ঞানে যার বয়স
8 বছর 12 বছর 10 বছর তার হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দিয়ে মসজিদে যা কিভাবে বাবা ভেবাইতেছে, রব্বানা যালামনা, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ কাছে মাফ করে দাও বলে তুই আমার কাছে আ। ছেলের হাতে টাচ মোবাইল তুলিতে কি ব্যবহারে ভেবাইতেছে, তোর ব্যবহারের 5 পয়সার দাম নাই, কথা কয় না, কথা কয় একবার স্ত্রী করে ধুয়ে দেবো আজকে। কথা কি আমি অবাস্তব বলতেছি? সব গল্প হয়, আজকে ওয়াজ তাফসীর হচ্ছে, আজকে ওয়াজ হচ্ছে, কাল তাফসীর হবে স্টলে টলে। বাম হাত দিয়ে চা খাবে, ডান হাত দিয়ে সিগারেটটা টান দিয়ে বলবে যে আরে কত হুজুর দেখলাম রে। কথা বল, আমাদের দেশের কিছু মানুষ আসরে নামাজ পড়ে ওই যে যা বসে টলে কথা বলে বাদান বলে, জায়গা করে গরম দেখে অন্য মানুষের করে বাদান সরম, যদি পারে গল্প কেউ করে না বাদান অল্প, এরা পরে খায় পান, মনের মধ্যে আসে বাদান গুনগুননে গান, তারপরে এক খাবলা খায় হাকিমপুরি জর্দা, শরীর তার গামিয়ে যায়, বুঝায় আমি বড় মর্দা। না, তুমি চাষটালে যায় যে চা খাও, এর মানে তুমি 1 কাপ চা খাইবে, খাইতে যায় 1.5 ঘন্টা বসে থাকো, এর মানে তুমি শাবনূর আর সাবির খানের ছবি দেখো। কোথাও কম, কোথাও কম। তাছাড়া তুই বুড়া মানুষ অতক্ষণ বসে থাকার মানে কি? কথা কি অবাস্তব বলতেছি নাকি? সব খাবে মিলে এলে আমার মোবাইল আমি চিপে দিয়ে রাখছি, তুই চিপে দিয়ে রাখ, সকল গুলি করে ফেলা দেবো। একজন মেয়ে রিং দিছে, আমি আসতেছি, আমি বুঝি না, ওর মোবাইল চেক করলে কম করে হলে 15টা মহিলার নাম্বার পাওয়া যাবে। আচ্ছা ভালো করে শোনে, এটা হলো চালা উত্তরপাড়া, তাই না? এই চালা উত্তরপাড়া এই গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতীর হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, রাত 12টার পরে ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন 50টা যুবক যুবতী যদি থাকে, তার 45টা রাত 12টার পরে লাইনে আছে। ও রাত 12টার পরে কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়তেছে। ওখানে বুঝি না। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ইমানের বিশ্বাসীরা, আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচা। আজকে নিজে বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচান বাঁচাইতে পারলাম না, কথা বুঝতেছেন না? ওই দিকে বাঁচান যেতে চাই না। হযরত ওমর যখন এই মেয়েটার দিকে বাঁচান আগা যাচ্ছে, মেয়েটা ওমরকে একটা আপনার দুর্চরিত্র মানুষ মনে করিয়া জোরে জোরে হেঁটে যাচ্ছে, আর আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আর জীবনে একা আমি রাস্তা দিয়ে যাব না, আল্লাহ এই যুবকের হাত থেকে যদি আমার হেফাজত করো, তওবা করব, আর জিন্দেগি জীবনে একা একা যাব না, কারণ ওমরের রাষ্ট্রেও আমরা স্বাধীনভাবে হাঁটতে পারবো না। কথা বুঝতেছেন না? মেয়েটা যখন জোরে জোরে হেঁটে যাচ্ছে, হযরত ওমর পৃথিবীর প্রেসিডেন্ট বুঝতে পেরেছে মেয়েটা ভয় পাচ্ছে। হযরত ওমর পিছন থেকে ডেকে ডেকে বলতেছে, ও গো মা, ভয় পাও না, তুমি একটু দাঁড়া, আমার জন্য তোমার কোনো ক্ষতি হবে না, আমার দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না। যখন মা বলে, যখন ডাক দিছে, মেয়েটা গাড়ি যেমন ব্রেক করে, আমার হাত ব্রেক করলে বাদান আপনার দুমরে, কথা বুঝতেছেন না? মেয়েটা ঠিক হাত ব্রেক করছে, যেই যুবকটা আমার মা বলে ডাক দিছে, অন্তত আমার সোনা দানা গহনা সব চিন্তায় করে নিয়ে যাবে, অন্তত আমার ইজ্জতের ক্ষতি হবে না, এ বিশ্বাস নিয়ে মেয়েটা দাঁড়াইছে। চিল্লাই এখন মারহাবা। যখন মেয়েটা দাঁড়াইছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মেয়েটার কাছে যাইয়া চোখে যখন সামনাসামনি যখন হয়ে গেছে, আপনার হযরত ওমর সালাম দিছে, আসসালামু আলাইকুম। ও গো মা, গভীর রজনীতে আপনি কই যান? মেয়েটা যখন আবার যখন মা বলে ডাক দিছে, সালাম দিছে, মেয়েটা স্বস্তির নিঃশ্বাস ছাড়িয়ে দিছে। কথা বুঝতেছেন না? যেই মানুষটা সালাম দিবে বিশ্বাস হবে ওই লোকটার দ্বারা বাদান ক্ষতি হবে না। আর আমাদের দেশের ছেলেরা সালাম দেয় বিয়ান, আসসালামু আলাইকুম, খবর কি বিয়ান? এই আপনি তো না থাকলে মোবাইলের নাম্বার নিবার চাই, তার মানে মোবাইলের নাম্বার দিয়ে তুমি কি করবে? ঠিক ঠিক। আমার ভাইয়েরা দাঁড়িয়ে গেলেন, হযরত ওমর বলেন, মা
এত রাত্রে তুমি কই যাও? বলো হুজুর আমি ওমরের রাষ্ট্র শাসনে স্বাধীনভাবে নড়াচড়া করে বিপদের সম্মুখীন হই নেই, আপনি দেখে আমি ভয় পাইছি। হযরত ওমর বলল মা কই যাবে? কয় আমি 2 কিলোমিটার দূরে যাব। কোন গ্রামে? বলে অমুক গ্রামে। ওমর বলে মা আমি আগে আগে যাই আর তুমি পিছনে পিছনে আসো। হযরত ওমর আগে আগে যায়, মেয়েটা পিছনে পিছনে যায়। একটা বারের জন্য হযরত ওমর গাড় উড়ে বাঁধান পিছনের দিকে তাকায় না। আর আমাদের দেশের যদি কোনো যুবক রাস্তা দিয়ে যদি যায়, মেয়ে মানুষের বাপ যদি পিছনে যদি মেয়ে চালের খবর পায়, মেয়ে চাল পিছনে আছে, যুবকেরা যায় গাড় কাট করে দেখে। রাস্তা দিয়া যাই রে যুবক, রাস্তা দিয়া যায়, পরার যুবতী মিয়া দেখলে কুতকুতাইয়া চায়, যুবক কুতকুতাইয়া চায়। যখন ঠিক কিনে আমি বললাম যুবক রে, মহিলার দিকে যদি একটা বার তাকাও আল্লাহ মাফ করে দিবে, দ্বিতীয়বার তাকাইলে আল্লাহ আমল নামায় গুনাহ লিখবে। একটা যুবক উত্তর দেয় হুজুর একবার তাকালে আল্লাহ যদি মাফ করে দেয়, দ্বিতীয়বার তাকালে আল্লাহ যদি আমল নামায় গুনাহ লেখে, হুজুর এক নজরে 1.5 ঘন্টা তাকা থাকবো। এত দুষ্টলিকে ওয়াজ করা সম্ভব? কর ফাঁস করে একজন ভালো হুজুর মেয়ের দিকে তাকালে আমরা কি করবো? বাধ্য হই তাকাতে। ডানে তাকালে মহিলা, বামে তাকালে মহিলা, পিছনে মহিলা, সামনে তাকালে মহিলা, উপর দিকে তাকালে দোতলার উপর থেকে 3 জন মাথা বাইর করে থাকে। তাকানোর জায়গা নাই। আমি বললাম তাকানোর জায়গা আল্লাহ 1450 বছর আগে বলেছে কুল্লিল মুমিনিন ইয়াহুদ্দু মিন আবসারিহিম। তুমি কোন দিকে যদি তাকানোর জায়গা না পাও, মাটির দিকে তাকাও, সিল্লে এখন মারহাবা। আরে কোথায় যাবে পাশা? পাশানের কোনো রাস্তা নাই। এদের চেহারা দেখে মনে হচ্ছে সবে মাত্র আমি আসলাম, কেবল সন্ধ্যা হচ্ছে। একটা মানুষের চোখের পাতা বন্ধ হয় নাই। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ এ মাহফিল তুমি কবুল করে নিও, আমিন কর। লোকের সংখ্যা একটু বেশি হয়েছে। আপনার গ্রামের কাজে আগে শুনছি যে কলেরা ব্যারাম দল্লি গ্রামে 20-25 জন একবারে যায়। আপনার গ্রামের এই অবস্থায় হয়েছে। হ্যাঁ সব মাহফিলে এইরকম। যাক আল্লাহ যারা কোরআনের মাহফিলে আসে নাই, বাড়ির শুয়ে আছে, তাদের বিনি হিসেবে বেহেশতে দিও, আমিন কর। জোরে কর যায়েন দিবিনি। আমার ভাইরা আমার খুবই খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগে ওয়াজ ছাইরে দে। আমার ভাইরা আমার এবার হযরত ওমর আগে আগে যায়, মেয়েটা পিছনে পিছনে যায়। হযরত ওমর মেয়েটাকে বাড়ি পর্যন্ত পৌঁছা দিলেন। গন্তব্যস্থানে পৌঁছা দেওয়ার পরে ও গো মা আমি তোমাকে বাড়ি পর্যন্ত গন্তব্যস্থানে পৌঁছা দিছি, এবার আমাকে বিদায় দাও গো মা, আমি এবার আসি। মেয়েটা সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে হাত তুলে বলে আল্লাহ যেই ওমর আমাকে, যেই ওমরের রাষ্ট্রে আমি বসবাস করতেছি, আল্লাহ গো যে ওই ওমরকে রাষ্ট্রনায়ক থেকে তুমি বাতিল ঘোষণা করিয়া যেই যুবকটাকে তুমি, যেই যুবকটা আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছা দিল, এই কথা যখন হযরত ওমরের কানে গেছে, ওমর অমনি দাঁড়িয়ে গেলেন। এবার মেয়েটা দোয়া করে আল্লাহ যেই ওমরকে মদিনার প্রেসিডেন্ট বানাইছে, আল্লাহ ওমরকে রাষ্ট্রনায়ক থেকে বাতিল ঘোষণা করো। আল্লাহ যুবকটাকে, যেই যুবকটা আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছা দিল রে আল্লাহ, এই যুবকটাকে যদি মদিনার রাষ্ট্রনায়ক বানাও, এই মদিনার কোন নারীদের ইজ্জত আর কোনদিন নষ্ট হবে না। হযরত ওমর কথা শুনিয়া মেয়েটার কাছে আগাজা বলে ও গো মা তুমি হযরত ওমরকে দেখেছো? বলে হুজুর গো ওমরের রাষ্ট্রে বসবাস করি, হযরত ওমরকে কোনদিন দেখি নাই, চিনি না। হযরত ওমর চোখের পানি ফেলে দিয়ে কান্দে মা যেই যুবকের পক্ষে আল্লাহর কাছে দোয়া করতেছো আর যেই ওমরের বিপক্ষে দোয়া করছো, তাকে দেখো মা আমি গুনাহগার হতভাগা, আমি হলাম অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর। চিল্লে এখন মারহাবা, নারায়ে তাকবীর। আমাদের দেশে একবার যদি মেম্বার হয়, পরবর্তী ওই শালা কেউ ভোট দেয় না, কারণ ওই চেয়ারম্যানে ভোট দেয় না। আপনার ছোটবেলায় আগে দেখ নাকি মাইন্ড করতেছে, এটা হলো আমার ভাষা।
আর চালাবো তো চলে না। ঢাকায় একজনের বাপ মরে গেছে তো নামাজ পড়ে নাই জীবনে, মোল্লারা স্ট্রাইক করলে আমরা জানাজা নামাজ পড়াবো না। তা আর একজন ফতুয়া দিল জানাজা নামাজ পড়াইতে পারি, উপরে তো রাখা যাবে না, জরিমানা দেওয়া লাগবে। যে কি মারা গেলে কি দেয়া নামাজ না পড়লি কাফারা। যে কয় হাজার হয়েছে হিসাব করে দেখা গেল যে 7,18,000 টাকা কাফারা হয়েছে। যে 7,18,000 টাকা দাও তোমার আব্বার জানাজা নামাজ পড়বো। আর এক ছেলে উঠে বলতেছে ডাইনে হলো আপনার মসজিদ, বামে হলো মসজিদ, হালার বেটা হালাই মসজিদে নামাজ পড়লো না কে, আর কাফারা আমরা দেবো। আমার কথা বোঝেন কি না বোঝেন আল্লাহ ভালো জানে। আবার কয় মার হবা, এনকে মার হবা কর জায়গা। আমার ভাইরা মা কি জানে বলতেছিলাম, হযরত ওমর বলে মা আমি সেই গুনাহগার মা। আমাদের দেশের যদি চেয়ারম্যান মেম্বার যদি হয় বাদান, আগে ছোটবেলা দেখছি বউ তালাকের ফতুয়া দিলে আলেম হাফেজ মাওলানা ছাড়া বাদান ফতুয়া দেয় না। আর এখন মেম্বার চেয়ারম্যান বাদান এমন স্ট্রাইক করেছে মাওলানা লাগে না, ওরাই বাদান ফতুয়া দেয়। ইউনিয়ন ভোটে বাদান বউ ছেড়া ছেড়ি হয়। একটা মেয়ের বয়স 20 বছর, কেবল 1.5 বছর ধরে বিয়ে হয়েছে, স্বামী তাকে রাখবে না, মেয়েটাকে ছেড়াইলো। এবার মেয়েটা চোখের পানি ফেলে কান্দে, আল্লাহ আমি কলঙ্কিত হইলাম। 1.5 বছর না হইতে হইতে স্বামী আমাকে তালাক দিল, মেয়েটা কাঁদতেছে। এখন চেয়ারম্যান কয় কাঁদিস না বোন, আমি মনে কর তোর ভাই আছি, কাঁদিস না, তোর জন্য বয়স্ক ভাতার কার্ড দেবো। 60 বছর না হলে বয়স্ক ভাতার কার্ড দেওয়া যায় না, বয়স হলো 20 বছর, চেহারা আছে সুন্দর, ও বয়স্ক ভাতার কার্ড দেয়। দেখ কি লুচ্চর লুচ্চর। প্রথম সপ্তাহে যায় ইউনিয়ন ভোটে 10 কেজি চাউল, দ্বিতীয় সপ্তাহে দেয় 10 কেজি চাউল, তৃতীয় সপ্তাহে দেয় মিষ্টি মিষ্টি হাসি দেয় 10 কেজি চাউল দিয়ে, হাতে বাঁধা লোক টিভি দেয়, কথা বুঝতেছেন না। চতুর্থ সপ্তাহে যায় আসল ধরে টান দেয়, তখন মেয়ে কয় ও চেয়ারম্যান সাহেব এইটা কি তোমার স্বভাব, চাউল দেওয়ার কথা কইয়া আসল ধরে মারো টান। বহু চেয়ারম্যান লুচ্চনমি করে ধরা পড়ছে। ওর ভিতরে যদি কোরআন যদি থাকতো, রসুলের হাদিস যদি থাকতো, আল্লাহর যদি কোরআন থাকতো, মেয়েদের ইজ্জত নষ্ট হতো না। কত চেয়ারম্যান মেম্বার কত মানুষের ইজ্জত মারছে বাংলাদেশে। আপনার এই যে ইসরা জাতীয় একটা মন্ত্রী ছিল, তার নাম হলো আইন মন্ত্রী আনিসুল। এই আপনার 3-4 দিন আগে, কয় তারিখে জানি গেছিলাম, ওর বাড়ির পাশে মাহফিলে গেছিলাম। ওর নাই হিজরিয়া, ওর সালও নাই মিয়াও নাই, ওর বউ না মারা গেছে, আল্লাহ তাও বাঁচাইছে। ও আর বিয়ে করে নাই, একটা বান্ধবী আছে, এটা খবরে দেখছেন আপনারা, তাই না? লুচ্চ লেগে এইরকম লুচ্চ হয়, কথা কয় ও লুচ্চ নেত্রীরাও নিচ্ছ, কথা কয় না, কথা কয় না। খুব কি খারাপ লাগতেছে নাকি? না আর জীবনে আনেন না, কারণ আমি এ সরকার থাকতেও আমি এরকম গর্জন করে কথা বলছি, ভয় পাই নাই। আর এই ইসলামের জন্য রক্ত দিচ্ছি, জেল খাটছি, জেল খাটা ইসলামের জন্য, জেল খাটা ইমানদারের জন্য সুন্নাতে মুআক্কাদা, জেল খাটা বেলাওয়াত, জেল খাটছি। আমাকে যখন এই সরকার আসার পরে তখন ধরে আমাকে জেলে পাঠাইলো। আপনাদের সোহেলের নাম শুনছেন না? সোহেল জেলে ছিল, ও বের হয়ে আসলো, তারপরে আমি ঢুকলাম। আমি ঢুকে 4 মাস 15 দিন একটানা থাকার পরে 110 জনকে আমি কোরআন শরীফ শিখতে দিছি। আর ওই জায়গা যায় আমি নামাজ চালু করে দিছি, ওখানে তো বলছে এখানে জুমা নামাজ হবে, বললো যে জেলখানার মধ্যে জুমা নামাজ হবে না। আমি জেলের মধ্যে যে হাদিসগুলি আছে বই বার করে দেখালাম, জুম্মা নামাজ পড়ার অধিকার আমাদের এখানে আছে, ওখানে জুম্মা চালু করতে হতে এখন শুনি যে বাংলাদেশের সব জেলখানায় জুমা নামাজ চালু হয়ে গেছে। মাথা বাইতে জোরে কর। আমরা সব জেলের মধ্যে যাই আমরা পরিবর্তন করি, মাঠে গেলেও পরিবর্তন করি, মাহফিলে গেলেও পরিবর্তন করি। যখন আমরা যেখানে যাব আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করবার জন্য, কোরআনের কথা হাদিসের কথা বললে শুনলে মানুষ পরিবর্তন হয়। যখন সুবহানাল্লাহ, আমরা সেই জেলখানা বেদোয়ার না, এ তাকবীর হেনে দেওয়া লাগবে কে?
যখন রোজার মাসে বউ বেলকুচি মার্কেটে দেবে তখন তাকবীর দিবেন। আমার বউ মার্কেটে চলো, পাবলিক সবাই ছায়া দেখো, এখানে তাকবীর দিয়ে লাভটা কি? একটা তাকবীর দেন তো দেখি। আমার ভাইরা আমার অধিক যেতে চাই না, আমার এই মেয়েটাকে বাড়ি পর্যন্ত পৌঁছা দিয়ে বাদান, বাড়ি যাইতে যাইতে রাত বাজে বাদান 12টা 1টা, কথা বুঝতেছেন না? হরজত তোমরা 12টার পরে যাইয়া হরজত তোমরা তার বিবির ঘরে যায়, দরজা নক করেন, ও আব্দুল্লাহর মা, একটা ডাক দিছে, আব্দুল্লাহর মা ওমরের স্ত্রীর দরজা খুলে দিছে, জোরে কোন সুবহানাল্লাহ। চোখে যখন চোখ পড়ছে, ওমরের বিবি দরজা খুলছে, চোখে যখন চোখ পড়ছে, বিবি স্বামীকে বাদন ওমর সালাম দিবে, তার আগে ওমরের বিবি ওমরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, ও আমার স্বামী সালাম নাও। আল্লাহ নবী বলেছে, স্বামী যদি বিবিরে সালাম দেয়, বিবি যদি স্বামীরে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মোহাব্বত পয়দা করে দেয় কে? আমাদের বিবি সালাম দেয়। জোরে বলুন, জোরে বলুন। এত মানুষের মধ্যে না না বলতেছেন, বাড়ির জানি আজকে খবর আছে যে আমি তো সালাম দেই অথবা না দেই, এই কথা তুই এত মানুষের মধ্যে বললি কেন? ঠিক থাকাবিনি যায় না। আচ্ছা বউ ভাই সালাম দিলই না, আমরা কি বিবিদের সালাম দেই? जैसे के तैसे मिले रास के मिले रानी बुध के बुहिते आनी मिले खापसानी रे खापसानी जोर कौन ठीक किने ताले बोझा गेल बिबी जेमन আমরাও আজকে আখিরি মোনাজাত করি বাড়িতে যা বিবিকে সালাম দেব বলেন ইনশাআল্লাহ আখিরি মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দিবেন যা বলবেন আসসালামু আলাইকুম ও আমার বিবি আমার সালাম লাও বউ লাখে কাপুরলে হাসবে আর বলবে ঢং করা জায়গা পাচ্ছে না 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 অসগুবি সালাম দিলে হাসবে না 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 আমরা মুসলমানের ঘরে সালাম নাই আমাদের বাড়ি আছে টাটা ঠিক মুসলমানের বাড়িতে সালামের হাস্য নাই ওদের বাড়ি আছে টাটা বাই বাই খাই নাই নাই হযরত ওমর সালাম দিলেন বিবিরে বললেন বিবিরে আমি রাত 1টা 2টায় প্রত্যেক দিন আমি আসি তোমার ঘরে দরজা নক করি বিবি আমি একটা ডাকের বেশি 2টা ডাক দিতে হয় নাই অমনি দরজা খুলে দাও সুবহানাল্লাহ বললেন না আর আমাদের আব্দুল্লাহর মা দেহাঙ্গা ঘরে শুয়ে রয়েছে এই আপনি জালসায় যান দেহাঙ্গা টান হওয়া শুয়ে রয়েছে সব বলেছে ভাগে গেছে না ভাবছি লুটে ঘুম পাচ্ছে হয় বেলকুচি শহর থেকে এসে রাত 12টার পরে যদি এসে ডাক দেন আব্দুল্লাহর মা খবর নাই ও আব্দুল্লাহর মা উত্তর নাই ও আব্দুল্লাহর মা 3বার আবার রেগে যা বলে কথা কোন কি আমার ভাইরা আমার আল্লাহ নবী বললেন ও দুনিয়ার মানুষেরা স্বামী স্ত্রী যখন বিছানায় শুইতে যাবেন একই বিছানায় একই বালিশে তোমরা শুইবেন মুখোমুখি হয়া সুবহানাল্লাহ বললেন না তুমি বিয়ে করো নাই তোমার বরাতে আর বউ মনে হয় মিলবে না এত বড় হয়ে গেছো বিয়ে হয় না কোনে তুমি মিস ফায়ার করছে আল্লাহ ভালো জানে আমার তো সন্ধি লাগতেছে এখন খুব কি খারাপ লাগতেছে নাকি আর ঘন্টা খানি আসান তো নারায়ণ তাকবীর আমার ভাইরা আমার আল্লাহ নবী বললেন স্বামী স্ত্রী যখন বিছানায় শুইতে গেছে মুখোমুখি হয়ে এক বালিশে সুবহানাল্লাহ কর আমরা যখন বিছানায় শুইতে যাব এক বালিশে আল্লাহ রাসূল বলেছেন যে আমি যখন বিছানায় শুইতে গেছি আমার বিবি আয়েশা আর আমি এক বালিশে শুইছি মুখোমুখি হয়ে সুবহানাল্লাহ তো জোরে কর আর এখন স্বামী যদি বিবির মুখের কাছে যখন মুখ নেয় বউ খালি মুখ ঘুরায় খালি মুখ ঘুরায় স্বামী কয় কি ব্যাপার আমি তোমার মুখের কাছে মুখ লে তুমি মুখ ঘুরোকে বউ কয় শরমও করে লজ্জাও করে এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো তোর পাশার সাথে তোর মুখের গন্ধ বেশি হ্যাঁ বিড়ি খাও ব্রাশ করতে পারো না বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ মুখ দিয়ে গন্ধ দাড়ি দিয়ে গন্ধ জামা দিয়ে গন্ধ লেপ দিয়ে গন্ধ চাদর দিয়ে গন্ধ বালিশ দিয়ে গন্ধ আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে জরকান ঠিক কিনে না ব্রাশ করতে পারো
পারো না। যারা বলতেছে শুনতেছে যে হুজুর মুখাজে বিড়ি খাওয়ার বিরুদ্ধে ফতুয়া দিবে, মুখা না জায়েজ করবে না, বিড়ি খাওয়া আমি না জায়েজ করতেছি না। বিড়ি খাওয়া জায়েজ আছে, 1 কোটি বার জায়েজ আছে, সেটা হলো টয়লেটের মধ্যে। মানুষ বিড়ি খায় টয়লেটের মধ্যে, না না টয়লেটের মধ্যে বিড়ি খাও, এইটা যদি জায়েজ মনে করে খাও, সেই জিনিস কি টয়লেটে খায় মানুষ? না না টয়লেটে যদি তুমি এইটা যদি জায়েজ মনে করে খাও, তাহলে বাম হাত দিয়ে এরকম করে বিড়ির টান দিও, আর ডানে হাত দিয়ে একটু মল তুলে এরকম করে খাও, তা খাবে ভালো না। আমার ভাইয়ের আমার ওই দিকে যেতে চাই না। আল্লাহ বললেন ও কথা রব্ব কাহে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো, অবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দারে আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার মা বাবার খেদমত করবে, এ কথা কার? আজকে মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না যুবককে। আল্লাহ বলেছে আল্লাহুম্মা কওলান কাদিমা, মার সাথে নরম নরম কথা কও, বাবার সাথে নরম নরম কথা কও। খবরদার মা বাবার সাথে কোনোদিন আঘাত দিয়ে দিয়ে কথা বলবে না। সুবহানাল্লাহ কও। মা বাবার খেদমত করলে আল্লাহ 3টে জিনিস দেয়। 1 নাম্বার আল্লাহ হায়াত বাড়িয়ে দেয়, 2 নাম্বার আল্লাহ রিজিক বাড়িয়ে দেয়, 3 নাম্বার আল্লাহ অর্থ সম্পদ বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ বললেন না? যুবক রে, তাম পৃথিবীর শাশুড়ি যদি দোয়া করে, শ্বশুর মিলে যদি দোয়া করে, তাম পৃথিবীর শ্বশুর শাশুড়ি যদি দোয়া করে, তোমার মা আব্বা যদি 2 জনের একজন দাঁড়াইয়া যদি বলে আল্লাহ আমার সন্তানকে দেখিয়ে রাখো, ওই মায়ের দোয়া অব্যাহত ভাবে আল্লাহর দরবারে কবুল। জোরে কোন সুবহানাল্লাহ। কোন জ্ঞানে কোন বিবেকে মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়? বাবা রে, মা বাবারে কষ্ট দিও না। মা বাবা খুশি, আল্লাহ খুশি। মা বাবা যদি বেজার হয়, আমার আল্লাহ বেজার হয়। অনেক মানুষ বুড়ো মাকে, বুড়ো আব্বাকে কষ্ট দেয়। বাবা আমার মা বেঁচে ছিল 112 বছর বয়স, আর আমার বাবা বেঁচে ছিল 97 বছর বয়স। আমি যখন মাহফিলে যাই, এ বাবা দাঁড়াও, এত কথা কাউকে, আমি যখন মাহফিলে গেছি, আমি আমার মার পায়ে হাত রাখছি, চুমা দিছি, বাবার পায়ে হাত রাখছি, চুমা দিছি। আমার মা বলে বেটা আয় আমার কাছে আয়। মার কাছে যখন গেছি কপালে চুমো দিছি। আমি মার পায়ে যখন হাত রেখে চুমো দিছি, মনে হয় আল্লাহর মোল্লা আরিকারি রহমাতুল্লাহ আল্লাহ বলেছে যে মার পায়ে হাত থেকে চুমো দেয় সে যেন জান্নাতের খাম্বায় চুমো দেয়। মা আমারে দোয়া করছে বেটা যা, আমার দোয়া সব সময় তোমার সাথে থাকবে। আমি মাহফিলে গেছি রাত 2টা-3টার সময়, যখন বাড়িতে আসছি কনকন আসি, বাড়িতে যখন আসছি এসে দেখি আমার বাবা উঠোনের মধ্যে ঘোরাফেরা করতেছে, মাঝে মধ্যে রাস্তায় নামে যা, রাস্তা চা চা দেখছে। আমাকে যখন দেখছে বাবা দৌড়া পাশে দাঁড়াইছে, বাবা তুমি আইসো, আমি তোমার বাবা তোমার জন্য পহর গুনতেছি। আমি বাবা পাইলাম ঘরে যায় দেখি মা দুঃখিনী, এখনো বাধা ঘুমাই নাই, এখনো ঘুমাই নাই। আমার মা, আমি যখন বাসায় গেছি আমার মা অমনি আমার হাত ধরছে, হাতটা ঠান্ডা, কপালে হাত দিছে, কপাল ঠান্ডা, পায়ে হাত দিছে, পাটা ঠান্ডা। বাবা বলছে তাড়াতাড়ি সরিষার তেল গরম করিয়ে আমার ছেলের শরীরে মালিশ করে দাও। আমি বলছি ওসব লাগবে না। আমার মা সরিষার তেল গরম করিয়ে শরীরে মালিশ করে দিছে। এখন মা নাই, অনেক শীতের মধ্যে বাড়ির যায়, কেউ সরিষার তেল গরম করে আমার শরীরে মালিশ করে না। একজন ব্যক্তি মালিশ করছে, সেই ব্যক্তি হলো বাজাল মা, সেই মা। তুমি বেলকুচে যদি শহরে যাও, আজকে যদি দেরি হয়, বাড়ির সব মানুষ ঘুমায়, 1-2জন ব্যক্তি বাদন ঘুমায় না, একজন রাস্তা আগা যায়, ওই মানুষটা হলো বাবা। আর খাবার না খাইয়া
আপনার ওই খাবারটা নিয়ে বসে থাকে, ওই ব্যক্তি হলো মা ছাড়া আর কেউ বাদান থাকে না। ঘরের বিবি যতই ভালোবাসুক সে ল্যাপের মধ্যে শুয়ে থাকে, কথা বুঝতেছেন না? আর মা দুঃখিনী ঘুমায় না, মা বাদ গরম রাখার জন্য অপেক্ষা করে। এর প্রমাণ আমি বাবা মৃত্যুর পর আমি রাত 2টা-3টায় যখন বাসায় আসি, আমি বিবির ঘরের দরজা হাত দিছি, দরজা শক্ত। ছেলের ঘরের দরজা হাত দিছি, দরজা শক্ত। আপনার ভাইদের ঘরের দরজার কাছে গেছি, কোনো খবর নাই। আমার মা 112 বছর বয়স, আমি তার ঘরের দরজা হাত দিছি, দরজা খুলে গেছে। ঘরের মধ্যে যা দেখি মা দুঃখিনী এখন পর্যন্ত ঘুমায় নাই। আমি বলছি মা তুমি কেন ঘুমাও না? মা বলে বেটারে যতক্ষণ পর্যন্ত তুমি না আসো আমি মা ঘুমাই না, আমি তোমার জন্য দোয়া করি। আর কখন জানি আমার বেটা আমাকে মা বলে বলে ডাক দি, আমি আসি মার পায়ে হাত দিছি, এরকম করে চুমো দিছি, মার কবলে চুমো দিয়ে বলছি মা তোমার মতো আপন মানুষ আর কেউ দুনিয়ায়। ও ভাই যা, এখন রাত 2টা-3টে যখন আমি বাড়ি আসি, এখন মা ভাই কেউ আমার জন্য অপেক্ষা করে না। মা যখন ছিল আমার মা আমার জন্য অপেক্ষা করত, এখন মা নাই, বাবা নাই, কেউ আমার জন্য অপেক্ষা করে না। ও বাদান মা এমন একটা নিয়ামত, বাবা এমন একটা নিয়ামত। ও বাদান মা যখন মারা গেলেন 112 বছর বয়স, আমারে বললে বেটা আমি যদি মরে যাই আমি তোমাকে আমি কিছু নিতে পারলাম না, তোমাদের ভাই বোনকে মানুষ করতে গায়ের গোস্ত গুনি নষ্ট করে ফেলছি, বাবারে 4টে হার নিয়ে যাচ্ছি, আমি তেমন আমল করতে পারি নাই। যদি মারা যায় আমার কবরের পাশে প্রত্যেক দিন তুমি দোয়া করবে কিনা? আমার কবরের পাশে দাঁড়াইয়া প্রত্যেক দিন তুমি দোয়া করবে কিনা? ও বাদান আজকে যখন আমি মাহফিলে আসবো, মাগরিবের নামাজ পড়িয়া মার কবরের পাশে দাঁড়াইছি, বাবার কবরের পাশে দাঁড়াইছি, মা জন্য দোয়া করছি আর বলছি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রে তুমি আমার মারে তুমি মাফ করে দিও। মার বাবার কবর জিয়ারত করে আমি আসছি। আমার যখন এখন বাসায় যাব, প্রত্যেক দিন বাসায় যায়, এক একদিন আমি ঘুমাই, এক একদিন মার কথা যখন মনে হয় আমি আর সহ্য করতে পারি না, বাড়ির পাশে মারে কবর দিছি, বাবারে কবর দিছি, তার 2টা-3টায় উঠে আসিয়া কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করি আর বলি আল্লাহ হাত মা নাই, বাবা নাই, কেউ আমার জন্য অপেক্ষা করে, মা নাই, কেউ আমাকে সান্ত্বনা দেয় না। ও বাজান যার মা নাই, বাবা নাই, মা বাবা অন্ধকার কবরের মধ্যে ঘুমিয়ে আছে, মা 5টা কাপড়, বাবা 3টা কাপড় নিয়ে ঘুমিয়ে আছে। কোনো ব্যক্তি যদি মা বাবার জন্য যদি দান খয়রাত করে, যদি দোয়া করে, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আমি জানি না কে মাকে ভালোবাসেন আর কার মা মারা গেছে, কার বাবা মারা গেছে। আমি 10 জনের কাছে বাদাম 10টা 1000 টাকা চাই। একজন বলে হুজুর আমি 1,000 টাকা দেবো, একজন বলে হুজুর 2000 টাকা দেবো, একজন বলে হুজুর আমি 5000 টাকা দিব। এই মাদ্রাসা নবীর ঘর মাদ্রাসা মেরামত করবার জন্য মা কবরে বাবা কবরে আমি একজন মা হারাইয়ে 3 দোয়া করব। একজন বলে হুজুর আমি 1,000 টাকা দিব, 2000 টাকা দিব। 1000 2000 টাকা দেওয়ার মতো কে আছে? একটা হাত তোলেন তো দেখি। নাই। যা হোক, দীর্ঘ সময় কথা বলছি, আমার বলা ভাষার মধ্যে যদি ভুল হয় মেহেরবানি করে ক্ষমার দৃষ্টিতে ক্ষমা করে দিবে। আব্দুল্লাহ ছোট্ট নিয়ে ক্যান্সার আচ্ছা, আব্দুল্লাহ বাগনির ক্যান্সার হয়েছে, বাগনি ক্যান্সার হয়েছে, আল্লাহ সেবা করলে দান করো কোন আমি। তখন মোনাজাত করা হবে আল্লাহর মামি রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন মাগরিব থেকে শুরু করি আল্লাহ গভীর রাত কনকনা শীতের মধ্যে তোমার বান্দারা কোরআনের কথা শুনলো, হাদিসের কথা শুনলো, হাজার হাজার টাকা দান করলো, সিমেন্ট ইট দান করেছে, নগদ বাকি। আল্লাহ গো এই দানগুলো তুমি কবুল আর মঞ্জুর করে না। রব্বুল আলামিন এই মাদ্রাসাটাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল আর মঞ্জুর করে না। আল্লাহ রে এই মাদ্রাসার জন্য যারা টাকা দিল, পয়সা দিল, শ্রম দিল, সহযোগিতা করলো, আল্লাহ বুদ্ধি দিল, পরামর্শ করলো, টাকা দিল,
আমার সাথে যারা যোগাযোগ করেছে আল্লাহ, আমাকে যারা খানা দিয়েছে আল্লাহ, সকলের তামাম জিন্দিগির জীবনের গুনাহ তুমি মাফ করে দিও রব্বুল আলামিন। আল্লাহ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিজিকের জন্য পেরেশান, আল্লাহ রিজিকের পাজুর্য দান করে দাও, রিজিকের অভাব দিও না। কি খাইয়া তোমার গোলামি করব রব্বুল আলামিন। অভাবে পাঠায় ফেলায়ও না, অভাবে যদি ফেলো ও আল্লাহ তোমার ইবাদত করতে পারবো না, তোমার ইবাদত করতে আমাদের কষ্ট হবে। আল্লাহ রিজিকের পাজুর্য আল্লাহ তুমি দান করে দিও। আল্লাহ গো, এই মাদ্রাসাটাকে তোমার হাতে সুপর্দন করে দিলাম, এই গ্রামবাসীদেরকে আল্লাহ তোমার হাতে সুপর্দন করে দিলাম। এই গ্রামে তুমি তোমার রহমত আর বরকত দিয়ে পরিপূর্ণ করে দিও আল্লাহ। সর্বশেষে আল্লাহ, আমাদের জীবনের জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, জানা অজানা আল্লাহ যত গুণ করেছি সব গুণ হইতে তুমি আমাদের মুক্ত করে দাও। জীবনে এমন গুণ করছি আল্লাহ রে, মা শুনলে ঘৃণা করতো, বিবি শুনলে কথা বলতো না, বাবা শুনলে বাড়ির থেকে বের করে দিত, গ্রামবাসী শুনলে গ্রাম থেকে বের করে দিত। এমন গুনাহ করছি মানুষ শুনলে লজ্জায় মুখ দেখাইতে পারতাম না, সেই গুনাহ তুমি ওপেন করো নাই, গোপনে রাখছো। তোমার কুদরতে হাতে ধরি পায়ে পড়ি আল্লাহ, আর লাঞ্ছিত করো না, গোপন ভাবে তুমি আমাদের গুনাহগুনে মাফ করে দিও আল্লাহ। আমাদের নামাজ হিসেবে কবুল করে নিও। সোনার বাংলা যেন কোরআনের রাজ কায়েম হয় দেখার তৌফিক দিয়ে দিও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলছে জানি না কার দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, পাড়া প্রতিবাসী কবরে, কবরখানা বাগে জান্নাত বানাইও আল্লাহ। জানি না কার মা নাই, বাবা দুনিয়ায় নাই আল্লাহ গো, ওই মা বাবার কবরখানা বাগে জান্নাত বানিয়ে দিও। মা পৌষ মাসে শীতের দিনে ডানে শোয়াইছে প্রসব করে দিচ্ছি, বামে শোয়াছে প্রসব করে দিচ্ছি, বুকে নিয়ে ঘুমাইছে প্রসব করি, আমার ব্লাউজটা ভিজিয়ে দিছি, মার আগ করে খাটের নিচে ফেলে দেয় আল্লাহ গো। কার জানি ওই মা নাই, বাবা নাই, মেহেরবানি করি আজকার মোনাজাতের খাতিরে মা বাবার কবরের গোড়া জাপ মাফ করে দিও আল্লাহ। মাওলানা হাফিজ সিরাজুল ইসলামকে তুমি কবুল করে নিও, ছেলেটাকে হাক্কানি আলেম বানাইও, ইসলামের সৈনিক হিসেবে কবুল করে নিও, বক্তা হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। এই মসজিদের মাদ্রাসার সভাপতিকে কবুল করে নিও, যার বাড়ি খানা পিনা করেছি আল্লাহ প্রাণ খুলে দোয়া করি আল্লাহ, তারা মনের নেক আশা তুমি পুরো করে দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মৃত্যু যদি দাও আল্লাহ, রমজান মাসে মৃত্যু দিও, জুমার দিন মৃত্যুর পরোয়ানা পাঠাইও, ফজরের নামাজ আদায় না করা পর্যন্ত মরণের ডাক দিও না। মরণের সময় তোমার মধুর কলমা জবান থেকে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।